আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। 2024 শেষ, 2025 শুরু হয়ে গেল। আশা করি 2025 সবার ভালোই যাবে, এই দোয়াই করি সবাই ফ্যামিলির যেন ভালো থাকে। তারপর সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপি বলতে কি, আজকে আমার সারাদিনের রান্না আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমি সারাদিন কী রান্না করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি চাপা শুটকি দিয়ে নোনা ইলিশদের শুটকি ভুনা করবো আর কি। যার প্রথমে আমি রসুন দিয়ে দিলাম। যেহেতু শীতের সিজন, নতুন নতুন সবজি দিয়ে সবাই শুটকি খেতে মন চায় আসলে। এটা বছরের প্রথম দিন আমি শুটকি রান্না করতেছি। আফসোস, রসুনটা ভালো করে ভাজা হলে আর কি আমি পেঁয়াজ দিয়ে দিই। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আমি নোনা ইলিশ দেবো, নোনার সাথে আমি লবণ থাকে, এই জন্য আমি লবণের পরিমাণটা একেবারে কম দেবো। তারপর আজকে কার কী প্ল্যান, হ্যাপি নিউ ইয়ার, কে কোথায় গিয়েছেন ফ্যামিলি নিয়ে। আমি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখলাম আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু একটু ব্রাউন হয়েছে। এখন আমি চাপা শুটকি দিয়ে দেবো। চাপা শুটকি হয়তো সিলেটে অনেকে চেনে না, সবাই বলে পুঁটি মাছের শুটকি, বা এটা কেউ খায় না, কারণ সিলেটে মানুষ কাটা খুব ভয় পায়। এটা আমরা ময়মনসিংহে এই শুটকিটা ফেমাস, চাপা শুটকি আর কি। এখন এই চাপা শুটকিটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো আর কি। স্যান্ড বের হয়ে গেছে শুটকির। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়োটা আমি কম দিব, না দিলেও চলে, বাট আমি হলুদের গুঁড়োটা দিই। এখন আমার শুটকিটা কিন্তু একেবারে পেঁয়াজের সাথে মিশে গেছে। এখন কোথায় যায় না যেখানে শুটকি দিচ্ছি আমি। আর পুঁটি মাছের শুটকিটা আসলে এটা তেমন একটা কাটা হয় না। এখন আমি মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, যাতে আমি ঝাল খাবো, এই জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দেবো। এই শুটকিগুলোটা কিন্তু অনেক টেস্ট খাইতে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর সিলেটে যারা আছে ওরা আমরা আর কি বাঁশপাতা শুটকি দিই, যেটা বলে আর কি বাঁশপাতা শুটকি, ওইটা আমরা জাল দিয়ে ওইটা পানি দেওয়া হয়, শুটকি শিরা রান্না বা শুটকি করে দেয়। শুটকি গত যেটা করে ওটা পাটার মধ্যে পিষে নেয়, যাতে কাগজটা না থাকে আর কি, মশলাটা না থাকে। এখন আমি নোনা ইলিশটা দিয়ে দিব।
মরিচটা কাটাতে তো অনেক দিয়ে দিচ্ছি। দেখেন আমার শুটকির কালারটা কেমন হয়েছে, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। নিজের আনতেছে সেজন্য না, ট্রাই করে দেখেন, তখন নিজেরাই বুঝবেন কেমন হয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয় আর কি। এখন আমার শুটকি ভর্তা হয়ে গেছে, শুটকি দিলাম ভেতরে বলে। ভর্তা হয়ে গেলে রান্না। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ, টাটা।